5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার 6টি সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন অন্যতম। গত কয়েকদিন আগে নির্বাচন সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা প্রকাশ করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের ব্যক্তিগণ এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের মূলত তাদের দলের বা তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই। এসব নির্বাচিত সরকারের কাজ বলে তিনি মন্তব্য করেছেন। চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কাদের আরও বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে বিভিন্ন মানুষের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করতে হবে। তিনি বলেন, দোষী অভিযোগ করলেই সেই দল বা ব্যক্তি দোষী হয়ে যায় না। সকল দলকেই সমানভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ এখন খারাপ দিকে যাচ্ছে। মানুষের অবস্থা ভালো নয়। সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আমরা কি আন্দোলন করতেই থাকব? তাহলে দেশ কোথায় যাবে? নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা তা সময় মতোই জানিয়ে দেব।